করি। আজ এই ভিডিওতে বলবো 16 সোমবারের ব্রত, কিভাবে এই 16 সোমবারের ব্রত করা হয় এবং কেন করা হয় সে বিষয়ে ছোট্ট একটি কাহিনী। সোমবার হলো ভগবান শিবের উপাসনার দিন, তাই অনেক ভক্ত 16টি সোমবার নিয়মিত শিবের উদ্দেশ্যে 16 সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক 16 সোমবারের ব্রতের পিছনে প্রচলিত কাহিনী। মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন। সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিলেন, বললেন, ভোলানাথই জিতবেন। উত্তরে পার্বতী বললেন, ঠিক আছে, দেখা যাক কে জেতে। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে। সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ রোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা মন্দিরে পূজা করতে এলেন। পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্প বললেন এবং শোনালেন। তখন সেই অপ্সরারা তাকে 16 সোমবারের ব্রতের কথা করার পরামর্শ দিলেন। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে 16টা সোমবার ধরে এই ব্রত করলেন। এরপর ভোলানাথের আশীর্বাদে সেই রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পূজা করতে থাকেন। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন, তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাকে 16 সোমবারের ব্রতের কথা বললেন। এই শুনে পার্বতীও 16 সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন। পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপরে রেগেছিলেন। পার্বতী 16 সোমবারে ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি? তখন পার্বতী তাকে 16 সোমবারের ব্রতের কথা বললেন। কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান। বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিল সম্ভব হলো। তখন কার্তিক তাকে 16 সোমবারের ব্রত কথা জানায়। কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন, সেখানে রাজার মেয়ের স্বয়ংবর চলছিল। স্বয়ংবরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত, যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু সভায় বসেছিলেন। হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয়। অবাক বন্ধুটা বুঝতে পারেন 16 সোমবারের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিবাহ হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন। ফুলশয্যার রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করেন, এত লোক, এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলায় মালা দিয়েছিলেন? তিনি তখন বউকে 16 সোমবারের ব্রত কথা বললেন। তার বউ পুত্র লাভের আশায় 16 সোমবারের ব্রত নিষ্ঠাভাবে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন। তিনিও তার পুত্রের কাছে সেই 16 সোমবারের ব্রতের কথা বললেন। এইভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে 16 সোমবারের ব্রত কথা সবাই পালন করতে থাকে। এই ব্রতের মহিমা বড় অপার। যদি কেউ মনস্কামনা পূর্ণ করতে চায়
তাহলে 16 সোমবারে ব্রত কথা করলে বা ব্রত করলেই তার মনস্কামনা পূর্ণ হবে।